কোনো কারণে সেদিন বৃষ্টি আসছে, কোনো কারণে সেদিন আপনার মন ভালো নেই, থাকে না অনেক সময় মন খারাপ থাকে। এখন মন খারাপ আছে বা বৃষ্টি আসছে, এখন বৃষ্টির মধ্যে আপনি বৃষ্টি বিলাস করবেন বউরে নিয়ে, খিচুড়ি রান্না করতে বলতেছেন বউরে, অথবা আজকে আমার মন ভালো নাই এই তকমা লাগায়া চিন্তা করতেছেন না আজকে আমি রোডে যাব না। এই যে অলসতা করলেন, এটা আপনার বিক্রি কমে যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ। আসসালামু আলাইকুম, আমি অন্তর আছি ওই চায়ের পক্ষ থেকে। সেলস কমে যাচ্ছে, অনেকে এটা কমপ্লেন করতেছে যে ভাই বেচাকেনা তো কমে যাচ্ছে, আগের মতো আর বিক্রি হচ্ছে না, কি করব? তো যাদের বিক্রি কমে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিও। আপনি যে কোনো কোম্পানি চা নিয়ে ব্যবসা করেন না কেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন না কেন, আজকের ভিডিওটা দেখেন। আশা করি আপনার যে বিক্রি কমে যাচ্ছে, এই বিক্রি কমে যাওয়াটা মানে কমে যাবে, অর্থাৎ বিক্রিটা বাড়বে। শুধু একটা কথা বলতে চাই, আজকের এই স্মার্ট দুনিয়ায় এসে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, এইটা যেমন বিশ্বাস করতে হবে, পাশাপাশি এই যে মানে গাধার মতো পরিশ্রম করার আগে আপনাকে চিন্তা করতে মানে আপনাকে চিন্তা করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। গাগতরে তো খাটতেই হবে, পাশাপাশি স্মার্ট ওয়ার্ক যদি না করেন তাহলে আপনি আগাই যাইতে পারবেন না। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণ ওয়েতে কাজ করে আপনি অসাধারণ কিছু পাবেন না। যদি অসাধারণ রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে অসাধারণ পরিশ্রম করতে হবে। চলুন আমরা ভিডিওটি শুরু করি, মূল টপিকে চলে যাব। এখন সেলস কমে যাচ্ছে, এটা নিয়ে তো দুশ্চিন্তায় আছেন। আসলে দুশ্চিন্তা করার দরকার নাই। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বাজার মনিটরিং করতে হবে। আপনি আপনার যে এরিয়াতে মার্কেটিং করেন, যে এরিয়াতে আপনি আপনার পণ্যটা বিক্রি করতেছেন, সেই এরিয়াতে আপনি একটা বাজার মনিটরিং করেন, দেখেন যে অন্যান্য কোম্পানিগুলো আসলে কিভাবে তারা তাদের সেলসটা ধরে রাখছে, কি পদ্ধতি তারা অ্যাপ্লাই করতেছে, এটা আপনাকে থিসিস করতে হবে। আমাদের দেশে নতুন যারা উদ্যোক্তা তারা আসলে এই ব্যাপারটা করতে সবচাইতে বেশি অনীহা প্রকাশ করে, অর্থাৎ তারা কোনোভাবেই বাজার থিসিস করবে না, তারা কোনোভাবেই বাজারে যাবে না, তারা কোনোভাবেই বাজারে গিয়ে যে সবার কাছ থেকে ডাটা নেবে, সেই ডাটা নিয়ে অ্যানালাইসিস করে তারা একটা সঠিক সিদ্ধান্তে আসবে, এটা করতে চায় না। সবার প্রথম আপনার সেলস কমে যাওয়ার জন্য, এটারে যদি সেলসটা বাড়াইতে চান, সবার প্রথম যে কাজটা হবে সেটা কি? বাজার অ্যানালাইসিস করা। এখন আপনি বাজার অ্যানালাইসিস করে কি দেখতে পাইলেন? আপনি নিশ্চয়ই দেখতে পাইছেন যে অন্যান্য কোম্পানি বিভিন্ন অফার, বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তারা তাদের সেলসটা বাড়াইতেছে। আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যদি অন্য সবার চেয়ে আগাই যাইতে চান এই স্মার্ট যুগে এসে, আপনাকে কিন্তু স্মার্ট ওয়েতে কাজ করে যাইতে হবে। অর্থাৎ আপনি শুধু গদ বাঁধা পরিশ্রম করলেন, ট্রেডিশনাল ওয়েতে পরিশ্রম করে গেলেন, তাহলে কিন্তু আপনি আগাই যাইতে পারবেন না। বর্তমান যুগ স্মার্ট যুগ, আপনাকে স্মার্ট ওয়েতে কাজ করে যাইতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করার আগে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আর স্মার্ট ওয়ার্কেরই অংশ কিন্তু এই যে বাজার অ্যানালাইসিস করা। আপনি বাজার অ্যানালাইসিস করলেন, করার পর সেখান থেকে যে ডাটাগুলো পাইলেন, সেই ডাটাগুলোর উপর ভিত্তি করে আপনাকেও বেশ কিছু সিদ্ধান্তে বদল নিয়ে আসতে হবে আপনার সেলসের ক্ষেত্রে। তবেই দেখবেন যে আপনি আহ, মানে আগাই যাইতে পারবেন। এখন কি কি পরিবর্তন আপনার আনা উচিত, এটা ক্ষেত্র বিশেষে ভৌগোলিক অবস্থান ভেদে বিভিন্ন কিছু হইতে পারে। আপনি যে অঞ্চলের ভাই হয়ে থাকেন না কেন, আপনাকে বাজার আগে অ্যানালাইসিস করেন, সেখানে আসলে আপনি কি কি ত্রুটি পাচ্ছেন আপনার বিক্রয়ের ক্ষেত্রে, সেই ত্রুটিগুলো ফাইন্ড আউট করেন, সেই ত্রুটিগুলোকে সরাই দিয়ে কিভাবে ইমপ্রুভ করা যায় সেই চেষ্টা করেন। ফর এক্সাম্পল, আমি যদি যেহেতু চা নিয়ে কাজ করি, চায়ের ব্যাপারটা যদি আপনাকে একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি, চায়ের কথা যদি আমি একটু ক্লিয়ারলি বলি, যে চা পাতার যখন আপনি বাজার অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন যে অনেক কোম্পানি অনেক ধরনের কি অফার দিচ্ছে, কারণ আপনাকেও অফার দিতে হবে। অফার বলতে ব্যাপারটা পেশনা বুঝাই। ধরেন যে যারা চা ব্যবসায়ী, যারা আপনার কাস্টমার, তাদেরকে আপনি আপনার প্রোডাক্টটা যে দিচ্ছেন, তাদেরকে আপনি কখনো প্রেষণা দিয়েছেন, তাদেরকে কখনো উৎসাহ দেওয়ার মতো কোনো কিছু করেছেন? কখনোই মনে হয় না করেছেন। যদি করেন না থাকেন তাহলে আপনি ভুল ভুল আছেন, মানে সজাগতা সঠিক ওয়েতে নাই, সঠিক রাস্তায় নাই। এখন সঠিক রাস্তায় আসতে গেলে আপনাকে কি করতে হবে? ধরেন আপনি ১ কেজি চা পাতা বিক্রি করে ৪০ টাকা ৫০ টাকা মিনিমাম প্রফিট করেন। কারণ প্রত্যেক কেজিতে মিনিমাম আপনার কাস্টমারকে প্রেষণা দেওয়ার জন্য ৫ টাকা মিনিমাম আপনাকে বাজেট রাখতে হবে। প্রতি মাসে আপনি একটা সেলস টার্গেট দিবেন ওই আপনার কাস্টমারকে, যে আপনি যদি ১ মাসে আমার ৫০ কেজি চা চালাইতে পারেন, বা ১ মাসে যদি ৫০ কেজি চা চালাইতে পারেন, আপনার কাস্টমার অনুযায়ী আপনি টার্গেট ভিন্ন ভিন্ন রাখবেন। যে কম চালায় ৫০ কেজি চালাবে, ৫০ কেজি যদি চালায়, আপনি ৫ টাকা বাজেটে রাখলে কত? ৫ গুণন ৫০, ২৫০ টাকা। নিজের থেকে আরো ৫০ টাকা দিবেন, দিয়ে ২৫০ টাকার একটা লুঙ্গি কিনে দেন। দেখেন সে কত খুশি হয়ে যায়। আপনি ২৫০ টাকা বাজেট, ওকে ফাইন। আপনি কি করবেন? ৫টা খাতা পাবেন, ৫০ টাকা করে এক একটা খাতা। ৫টা খাতা তার গিফট করবেন আপনার সন্তানের পড়ালেখার জন্য। ইমোশনালি অ্যাটাক করার চেষ্টা করবেন। এই ব্যাপারগুলা মার্কেটে আপনাকে মানে দীর্ঘ সময় ব্যবসা করার জন্য একটা অবস্থান তৈরি করে দিবে।
আমি যে শুধু দুটো উদাহরণ দিলাম এমন না, এর বাহিরেও অনেক কিছু হইতে পারে। আপনি আরো কি করতে পারেন, আপনি ওই চাচি আছে দেখবেন যে যার দোকান, বলবেন যে চাচা যে আপনি আরো 50 টাকা ভরে তার চাচির একটা চাচির জন্য একটা শাড়ি নিয়ে গিয়ে তারে গিফট করলেন। যে কোনো কিছু হইতে পারে। আপনি আপনার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে যেই জিনিসটা দিলে আপনার কাস্টমার খুশি থাকবে আপনি সেইটা দেন। আমি জাস্ট 3টা এক্সাম্পল দিলাম আপনাকে। তাছাড়া বিক্রি কমে যাওয়ার অন্যতম একটা কারণ হইতে পারে আপনার কাস্টমারের সাথে আপনার সুসম্পর্ক বজায় নেই। অর্থাৎ কাস্টমারের সাথে আপনার সম্পর্ক ভালো না। এখন এই সম্পর্ক আপনাকে বিল্ড আপ করতে হবে। আমি প্রথম যে উদাহরণটা টানলাম যে মাঝে মধ্যে আপনাকে প্রেষণা দিতে হবে। আপনি যখন এই প্রেষণাগুলো দেবেন, মাঝে মধ্যে ছোট ছোট গিফট দেবেন, দেখবেন যে আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হবে। আর এই ভালো সম্পর্ক বিল্ড আপের জন্য কি হয় জানেন? একটা জিনিস খুব ভালোভাবে জানেন যে তাসারুর সাথে তাসারুর সম্পর্ক, মানে যারা তাস খেলে ওই লোকের সাথে তাসারুর সম্পর্ক, যে গাঁজা খায়, মানে একদম রিয়েল লাইফ থেকে বলতেছি এই ব্যাপারগুলা, কেউ নেগেটিভ টেন নেবেন না। যে গাঁজা খায় তার সাথে গাঁজারুর সম্পর্ক। তাহলে যে চায়ের দোকানি, চায়ের দোকানির সাথে চায়ের দোকানির বন্ধুত্ব থাকবে, সম্পর্ক থাকবে, সিম্পল হিসাব, পেশাগত কারণে। এখন আপনি যখন আপনার একটা কাস্টমারের সাথে ভালো সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন, আপনার সাথে যখন তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে, দেখবেন যে ওই চায়ের দোকানি আরো 2টা আরো 5জন চায়ের দোকানদার কি রেফার করতেছে, বলবে যে এই চাটা অনেক ভালো চা। এটা আমি আমার জীবন থেকে বলতেছি ভাই, কারণ অনেক চায়ের দোকানি আছে প্রথমে আপনার কাছ থেকে চা নিতেই চাইবে না, কিন্তু যখন তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে, ওই ভদ্রলোকই আপনাকে জানাই দেবে যে ওই পাশে যাও, ওইখানে যাও, আমি ওরে বলছি, তুমি ওর কাছে গেলে তোমার কাছ থেকে সে প্রোডাক্ট নেবে। অর্থাৎ রেফার করবে। আর বিজনেসের ক্ষেত্রে সেলস যদি বাড়াইতে চান, রেফার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড রেফারটা কেন পাচ্ছেন আপনি? কাস্টমার সন্তুষ্টির জন্য। কাজেই আপনাকে কাস্টমারের সাথে সুসম্পর্ক বিল্ড আপ করতে হবে। কাস্টমারের সাথে ভালো সম্পর্ক কিভাবে আপনি মানে করবেন, তার সাথে সুসম্পর্ক বিল্ড আপ করার জন্য যা যা করা দরকার সেটা আপনাকে করতে হবে। তারপর বিক্রি কমে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হইতে পারে আপনি মার্কেটে প্রচুর বাকি দিয়ে রাখছেন। বাকি আপনাকে কম দিতে হবে মার্কেটে। দেখুন, চা পাতার ব্যবসায় মানে যারা চা স্টল, যারা হচ্ছে টঙের দোকান, যারা চা বানায়, এই ভদ্রলোকরা, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না, এনারা আসলে বলা হয় যে বাড়িতে বেটার বেটার, মনে করেন যে ঘরের বেড়া নাই, কিন্তু সে যখন দোকানে আসে এমন ভাব নেয় যে পুরো চৌধুরী। এখন অনেক ধান্দাবাজ ব্যবসায়ী আছে যারা আপনার কাছ থেকে বাকি নিয়ে আপনার পুঁজিটা নষ্ট করে দিবে। এখন আপনি যখন ভাই বাকি দিতে দিতে আপনার পুঁজির অর্ধেক শেষ করে ফেলবেন, আপনি চাইলেও আপনার কাস্টমারকে ছোট ছোট গিফট দিতে পারতেছেন। আপনি এক দোকানে 5,000 টাকা বাকি দিয়ে রাখছেন, এক দোকানে 6,000 টাকা 7,000 টাকা বাকি দিয়ে রাখছেন। অনেক চা পাতার ব্যবসায়ী এই ভুলটা করে। আপনি জাস্ট ছোট্ট করে একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশের চায়ের জগতে যারা লিডিং পজিশনে আছে, যারা ভালো 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 জায়গায় অবস্থান করে আছে, তারা কি ভাই বাকি দেয়? একটু খেয়াল করে দেখেন তো। বাংলাদেশের সবচেয়ে ভালো চা পাতার কোম্পানি কি? ইস্পাহানি, আপনি জানেন। তারা কি বাকি দেয়? একটু খেয়াল করে দেখেন, তারা কিন্তু বাকি দিচ্ছে না। কাজেই আপনাকে এই ব্যাপারটা খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে যে মার্কেটে বাকি দিয়ে আপনার পুঁজিটা অন্যের হাতে ফালাই দিচ্ছেন। সেলস কমে তো যাবেই ভাই, স্বাভাবিক। কাজেই বাকি দেয়া যাবে না। এখান থেকে আপনাকে মানে যদি বাকি দিয়ে থাকেন, আজকে থেকে আপনি এই অবস্থানটা পরিবর্তন করে সিদ্ধান্তের বদল নিয়ে এসে বাকি দেওয়াটা কমায় দেন। বাকির পরিবর্তে আপনি কাস্টমারকে গিফট দেন, দেখবেন আপনার ব্যবসার অবশ্যই সেলস বাড়বে। বিক্রি কমে যাওয়ার আরেকটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে যে আপনি হয়তোবা অলস টাইপের মানুষ হইতে পারেন। ভাই, ব্যবসা করতে গেলে অলস হওয়া যাবে না। অলস বলতে ব্যাপারটা কেমন দেখেন, আপনি যখন একটা মার্কেট রেডি করবেন, একটা মার্কেট আপনার যখন হয়ে যাবে, তখন ওই চায়ের দোকানিগুলা কিন্তু আপনার জন্য অপেক্ষা করে। অর্থাৎ আপনি অবশ্যই সপ্তাহে তাদের কাছে একবার যান বা দুবার যান বা 3বার যান না কেন, যে যে কোনোভাবে তার রোডটা রেডি করতে পারে চা পাতার ব্যবসায়। এখন আপনি আপনার রোডে ফর এক্সাম্পল একটা রোডে 2 দিন যাচ্ছেন, শনিবারে যাচ্ছেন আর কথার কথা বুধবারে যাচ্ছেন। এখন শনিবারে আপনি চা দিয়ে আসছেন, হিসাব করে বুধবার পর্যন্ত চা দিছেন। এখন বুধবারে আপনি আবার যাবেন, কোনো কারণে সেদিন বৃষ্টি আসছে, কোনো কারণে সেদিন আপনার মন ভালো নেই, থাকে না অনেক সময় মন খারাপ থাকে। এখন মন খারাপ আছে বা বৃষ্টি আসছে, এখন বৃষ্টির মধ্যে আপনি বৃষ্টি বিলাস করবেন বউরে নিয়ে, খিচুড়ি রান্না করতে বলতেছেন বউরে, অথবা আজকে আমার মন ভালো নাই এই তকমা লাগায়া চিন্তা করতেছেন না আজকে আমি রোডে যাব না। এই যে অলসতা করলেন, এটা আপনার বিক্রি কমে যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ। তাহলে বিজনেসে সফল হইতে গেলে, সেলস বাড়াইতে চাইলে ভাই জীবন থেকে অলসতা এই শব্দটাকে বাদ দিতে হবে। জীবন থেকে, ওই যে বলা হয় মানুষের হাত হচ্ছে 3টা, হ্যাঁ, ডান হাত, বাম হাত, উজু হাত।
অজুহাত বা অলসতা যেটাই বলেন না কেন এটার কি সাইড করে ফালাই দিতে হবে। কাজেই বিজনেসে যদি সফল হইতে চান, অজুহাত নামক যে ব্যাপারটা বা অলসতা যে ব্যাপারটা, এটা আপনাকে ঝরে ফেলতে হবে। অর্থাৎ আপনাকে সবসময় আপনার পণ্য কাস্টমারের হাতের নাগালে রাখতে হবে। সে যাতে চাহিদা মাত্র পায় বা তার যখন প্রয়োজন মাফিক সে যাতে তার পণ্যটা, আপনার পণ্যটা সরবরাহ আপনাকে সুনিশ্চিত করতে হবে খুব দ্রুত। অর্থাৎ আপনার জন্য সে অপেক্ষা করতেছে, আপনি যথাসময়ে তাকে পণ্যটা পৌঁছে দিলেন। অনেক সময় এমন হয় যে হঠাৎ তার কোনো কারণে বেচাকেনা বেড়ে গেল, সেখানে হয়তো বা কোনো কারণে মেলা বসেছিল বা যে কোনো কিছু হোক পারপাসে, তখন সে আপনাকে ফোন দিল যে ভাই আমার একটু চা লাগবে, আমার একটু পাঠায় দেন। আপনি খুব দ্রুত তাকে সেই সময় ডেলিভারিটা দিয়ে আসবেন। এই যে ছোট ছোট ব্যাপারগুলা, এগুলো যদি আপনি মাথায় রাখেন, দেখবেন যে যারা অনেকে অভিযোগ করতেছেন যে ভাই বিক্রি বাড়তেছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা আশা করি বিক্রি আর কমার সুযোগ নাই, বিক্রি বাড়বে। তবে আরেকটা ব্যাপার আমি একটু নোট করে আপনাকে জানাই দিতে চাই, সেটা হচ্ছে যে ভাই চা পাতার ব্যবসায় হয় কি, আপনি যখন চা পাতার ব্যবসায় নামছেন, যে দোকানগুলোতে আপনি গেছেন, আপনি যাওয়ার আগে কি তারা চা ব্যবহার করতো না? আপনার উত্তর কি হবে? অবশ্যই তারা অন্য কোম্পানির চা ব্যবহার করত। আপনি অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক মেহনত করে একটা মার্কেট রেডি করলেন। ঠিক আছে? এখন আপনার মার্কেটে আপনি যখন অন্যর মার্কেটে কষ্ট করে পরিশ্রম করে আপনার একটা অবস্থান দখল করলেন, এখন আপনার মার্কেটে যে অন্য কোনো কোম্পানি এসে তাদের অবস্থান শক্ত করার একটা চেষ্টা করবে না, এটা আপনি জানেন? একজন চা'র দোকানের কাছে প্রতিদিন ২, ৩, ৪, ৫ টা কোম্পানির প্রতিনিধি যায়, তারা তাদের চাটা বিক্রি করতে চায়। এখন আপনি অনেক কষ্ট করে একটা বাজার দখল করলেন, দেখবেন যে এর ভিতর থেকেও আপনি যত ভালো চা দেন, যত কিছুই করেন, যত সুযোগ সুবিধাই দেন, বাস্তবতা যেটা আমি সেটা তুলে ধরার চেষ্টা করতেছি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। দেখবেন যে অন্য কোম্পানিগুলা যেকোনোভাবে হোক তারা ২, ৪, ৫ টা দোকান আপনার প্রতিনিয়ত দেখবেন ছুটে যাচ্ছে। প্রতি মাসে দেখবেন যে আপনার যদি ১০০ টা দোকান আপনি ফিক্সড করেন, আপনি যদি চিন্তা করেন আমি ১০০ টা দোকান দিয়ে আমি প্রতি মাসে ২০০ কেজি চা দিব বা ৫০০ কেজি চা দিব, যতটুকুই দেন, আপনি যদি ফিক্সড চিন্তা করেন যে এর বাহিরে আমি আর যেতে চাই না, তাহলে আপনি সঠিক ওয়েতে নাই। সঠিক ওয়েতে আসতে গেলে আপনাকে প্রতিনিয়ত ওই যে এখন ভাই দুনিয়া কি পরিবর্তনশীল, তাই না? আপনাকে সিদ্ধান্তে বদল নিয়ে আসতে হবে, যেটা বলতেছিলাম যে তাহলে আপনারা কি করতে হবে? প্রতিদিন আপনাকে এরকম ৪-৫ টা আরো দোকানের কাছে যাইতে হবে। আপনার কাস্টমারের সাথে কথা বলতে হবে যে আমার যদি ২ টা ছুটেও যায়, আমি আবার ২ টা ঢুকাবো। মানে ২ টা আউট হইলো আবার ২ টা ইন হইলো। এই ব্যাপারটা মাথায় রাখবেন। যাবে, ছুটে যাবেই। আপনি যত সুযোগ সুবিধাই দেন না কেন, যে যাবার সে যাবেই। এখন এর ভিতর থেকে আপনাকে আবার নতুন করে আপনার কাস্টমার জোগাড় করতে হবে। এইজন্য আপনাকে প্রতিনিয়ত মার্কেটে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, কষ্ট করতে হবে, লেগে থাকতে হবে। দুনিয়াতে মানে আপনার মেধা কম থাকতে পারে, কোনো সমস্যা নাই। দুনিয়াতে আপনার অন্য অনেক যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু আপনি যদি পরিশ্রমী হন এবং স্মার্ট ওয়ার্ক যদি করতে পারেন, তাহলে আপনি অন্য সবার চাইতে আগাই যেতে পারবেন এবং সেলস নিয়ে যে আপনার দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা আশা করি থাকবে না। তো আমি আমার আজকের ভিডিওতে মোটামুটি সেলস যাদের কমে যাচ্ছে তাদের জন্য আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক একটা সলিউশন দেওয়ার। কাজেই আপনি এই ভিডিওটি দেখার পর আশা করি আমি যেভাবে বলেছি এগুলা যদি মার্কেটে এপ্লাই করেন, এই স্ট্র্যাটেজিগুলা নিয়ে যদি কাজ করেন, আমি বিশ্বাস করি, আশা নয় বিশ্বাস, যে ইনশাল্লাহ সেলস কমবে না, সেলস ডে বাই ডে অবশ্যই বাড়বে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগামীতে দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ওহি চায়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।